সাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহর নবী মুসা গো, আপনাকে আমি নেওয়ার জন্য এসেছি। মুসা নবী ডাক দিয়ে আজরাইল কেন আইছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য। আপনি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, এখন আর কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন? এখন যাবার সময় হয়ে গেছে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলে কথাটা তো ঠিকই বলছস, তবে আমার জানটা নিবি, রূহটা নিবি, কোন জায়গাতে ঢুকবি আগে বল। ইমানদারের পার কত শুনে নেন। আমি নবী দিয়া বুঝাইয়া দেয়, শুধু আপনাদের দিয়া নয়, একজন নবী দিয়া বুঝাইলে মজা পাবেন মুসলমান। শুনে নেন। মুসা নবী ডাকতে বলে আজরাইল আমার রূহটা তুমি বাইর করবা, কোন জায়গাতে নিবা? আজরাইল কয় হুজুর আমার আল্লাহ তাআলা সব জায়গা বানাইলো, আসমান যেমনি বানাইলো এমনি মানব বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, আকাশ যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, ফেরেশতাদের যেমনি বানাইছে আপনারে বানাই নাই, জিন জাতির যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই, আপনাকে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং ইমানদারের রূহটা নিয়ে আমি কোথা দিয়াও, যেহেতু আল্লাহ তাআলা এই ফেসটা, ইংলিশে বলে ফেস, আল্লাহু আকবার বলেন না, এই ফেসটা বানাইছে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া। ওই নাক দিয়ে নাই, কান দিয়ে নাই, চোখ দিয়ে নাই, গাল দিয়ে নাই, চোখ দিয়ে নাই, মাথা দিয়া ইমানদার রূহটা বাইর করি এই জায়গা দিয়ে ঢুকি। আমি পাশ দিয়ে বেঈমানদের ঢুকি গলার নিচ দিয়া, আর ইমানদারের ঢুকি আমি মুখ দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খুললেন, কবরটা খুশা হয়ে গেল। ফেরেশতারা ওই যে তিন বলতেছিলাম, সাতজন জিনিস, সাতজন লোক কবর খুঁড়তেছিলেন, একজনও মানুষ নয়, সাতজনই হলো ফেরেশতা। মুসা আলাইহিস সালাম কবরটা যখন খুঁড়া হয়ে গেল, ফেরেশতারা বলে হে আল্লাহর নবী মুসা, কিছু মনে না করলে আপনি একটু কবরের ভিতরে মাপটা নিয়ে যেত, আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখেন, একটু মাপ দেখার দরকার। কারণ যে লোকটা মারা গেছে ওই লোকটা বডি ফিটনেস আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। সুতরাং যে লোকটা মারা গেছে ওই লোকটার বডি আপনার মতো। আপনি দয়া করে যদি একটু কবরের ভিতরে শুইতেন, তাহলে মাপটা ঠিক করে নিয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে যখন শুইলেন, আল্লাহ বলে ফেরেশতা দূরে আজরাইল, আমার নবী কবরের ভিতরে শুইয়া আরাম মনে করে, নিজের কবরের ভিতরে নিজে যখন শুইয়া বলে আল্লাহ এই জায়গাটা অনেক নির্জন, আল্লাহ অনেক ভালো হয়েছে। আজরাইলকে পাঠাইয়া দিলেন, ওই জান্নাত থেকে একটা ফল পাঠাইলেন, আপেল হাতের মধ্যে আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এই আপেলের মধ্যে যখন কামড় দিছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে দিলেন। এবার ওখান থেকে উঠাইলেন, কয় মুসা আলাইহিস সালামের লাশটা উঠাও। মুসা আলাইহিস সালামের দেহখানা উঠানো হলো, ওই জান্নাতি পানি দিয়ে তাদের গোসল করানো হলো। এ মুসলমান, জান্নাত থেকে পোশাক এনে তারে কি পরানো হলো? এই মুসলমান, তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। এরপরে কবরটা সুন্দরভাবে মিশিয়ে দিলেন। ও মুসলমান শুনে না, এরকম পৃথিবীর মধ্যে যেহেতু আপনার রূহ আছে, মৃত্যুবরণ করাই লাগবে। একমাত্র আমার স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং মরণের জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার কবর। এই কবরে যেদিন মুসলমান শুনে নেন আমার ভাইয়েরা আমার, কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে, বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর। নারে বাজান না, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং বাবারা আমার, আমরা যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, তাদের কবর কোথায়? ইয়া দ্বারা মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না, হুকুম দিলে হয়ে যাবা। সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন শোয়া দিবে
এক নম্বরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। মুসলমান শুনে নেন, আমরা জানি কবরে শোয়ানো পর মুনকার নেকির আসবে। এই ভাইরা আমার, মুনকার নেকির আসার আগে নোমান ফেরেশতা কবরে ঢুকে যাবে। সব মুসলমান ডাকতে বলবে, ভাই ওঠো, তোমার ভিতরে রূহটা দেয়া হলো। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল, এটা কবজ করেছে। এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন, দুপাশে দুজন ফেরেশতা ছিল, তারা তোমার আমলনামাটা লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। এখন তোমার হিসাব হবে, দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার হাতের মধ্যে দিবে, ভাইরে তুমি লেখো, এই তোমার আমলনামাটা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দারে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম। এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা, শোনো, এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না। এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে, এই আঙ্গুলের বড় দাম। এই কবরের ভিতরে তোমার আমলনামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে। বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এবার ফেরেশতা ডাকতে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, এ বান্দা, এই ডানাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বল আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক তোমার কালি। তিন টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে, কাপড়ের কাপড় এক টুকরা টান দিয়ে খুলে নিয়ে বল, বান্দা এই লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে তার আমলনামা। হাত থেকে কাগজখানা টান দিয়ে নিয়ে যাবে, আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে, বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের জিন্দেগি, কোথায় তুমি সিনেমা দেখছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় তুমি ব্যভিচার করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে জুয়ার প্যান্ডেলে ছিলারে বান্দা। এবার দেইকা বলবে বান্দা, ডাকতে বল, ফেরেশতারা রে, আমি এত বড় অন্যায় করি না। ফেরেশতা টান দিবে ক্যামেরা, এরকম মুসলমান শোনো, এই ভিডিও প্যালেস কোন মাসে, কোন তারিখে, কোন বছরে, কত সময়, কত টাইম, কত মিনিট, কত সেকেন্ড, তোমার অন্যায়টা ভিডিওর সামনে হাজির হয়ে যাবে। বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না। বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের ভিতরে এই নোমান মুসলমান শোনো, ফেরেশতা তোমাকে আঘাত করবে, শত শত মাটি নিচেই চলে যাবে, গজ মাটি নিচেই চলে যাবে, আবার তোমার উত্তোলন করবে। এইরকম কবরের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হায়াত ফেল করে মারা যেত। এই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না। মুসলমান, আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, যদি বুঝতে চান তাহলে বাড়ি যাবেন, বাড়ি যা সকালবেলা একটা গরু বাঁধবেন কবরের পাশে, গরু বাঁধিয়া কিছু খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, ওই গরুর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে। কারণ একমাত্র কবরে আযাব মুসলমান একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আমার বাবারা, আজকে যারা কবরে চলে গেছে তাদের তো দিন শেষ হয় না, তাদের তো রাত শেষ হয় না। এইরকম আপনাকে আমাকে কবরে রাখবে আল্লাহ। ওই কবরে যেদিন আমাকে আল্লাহ এই দুনিয়ার বান্দাদেরকে শোয়া দিবা, ওই কবরটা আমাদের জন্য আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য দালান কোটা করলা, আজকে সুদ খাইয়া বাড়ি করলা, সুদ খাইয়া ঘুষ খাইয়া কত সম্পদ করলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার কেউ তোমার পাপের ভাগটা নিবে না, ওই বাড়ি গাড়ির ভাগ নিবে ছেলে মেয়েরা, হট্টগোল করবে, কিন্তু তোমার পাপের ভাগটা তোমার বিবি নিবে না, তোমার পাপের ভাগটা তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগটা তোমার মেয়ে নিবে না। কার জন্য এত কিছু করলা রে মন? একবার চক্ষু বন্ধ করে দেখো, কেউ তোমার নয়। এই আমলটা তুমি
তোমার সঙ্গী করে নাও আর মদিনা আলার প্রেম তোমার অন্তরে ঢুকাও। ওই কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফলসিরাতে নবী লাগবে, নবী লাগবে মুসলমান হাসরের ময়দানে লাগবে নবী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ও মুসলমান, আমরা চাই আমার নবীরে, আমরা চাই আমার মাওলারে। এই মাওলার জন্য পাগল আমরা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আর যেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে এ মুসলমান শুনে নাও, ওই কবরের পরে 3 নাম্বার বিপদ হলো আমাদের কিয়ামতের ময়দান। যেদিন আল্লাহ সব কিছু শেষ করে দিবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কই বান্দারে শুনে নাও, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামাক। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, জোরে যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর চট্টগ্রামবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মৌলা, চট্টগ্রামবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবা জিন্দা, সন্তান নাই। এই দুনিয়ার মধ্যে অনেক বাবার কাঁধে লাশ উঠছে, সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী, যে বাবাই কাঁধে নিচে সেই বাবাই জানে। বাবার লাশ কত ভারী, যে সন্তান বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে বাবার লাশটা কত। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। হে মুসলমান, 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 11টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই।
রাত শেষ করব কেউ বলতে পারি না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, কেউ ছিল না, আসছে আবার চলে যেতে হবে। মুসলমান শুনে নাও, প্রতি সেকেন্ডে হাজার হাজার মানুষ পৃথিবীর মধ্যে আগমন করে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুতরাং কখন যেন তোমার আমার ডাক পড়ে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মৃত্যুর কথা বলতে গেলে এই কথাগুলো এসে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। অনেকে দেখেছি মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, কত কষ্ট দিয়া মৃত্যু হয়েছে, কত কষ্ট করিয়া। মুসলমান শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু যেটা হয়, খামির বলা হয়, আটা বলা হয়, এর ভিতরে যদি একটা চুল পরে চুলটা টান দিয়ে বাইরে করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটাই স্থায়িত্ব বাঁচানো হয়। এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আপনাকে আমাকে জানার দরকার, বোঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি মৃত্যুর কথা বলতে যে একটু পিছিয়ে এসেছিলাম, এই মালাকুল মউতের কথা বলতে যায় রে মুসলমান শুনে নাও। এই মালাকুল মউত দুনিয়ার বুক থেকে এসেছিল মৃত্যু যন্ত্রণায়। এর মুসলমান ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আমার আলোচনায় চলে যায়, সময় পেলে অন্যদিকে যাব। মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আসে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা আমার জন্য কিছু ফল আনো, আমার ফল খাইতে মন চায়, আমার জন্য কিছু ফল আনো। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল এসে বলে, মরিয়াম দাঁড়াও, মরিয়াম রে দাঁড়াও। মরিয়াম দাঁড়ায় গেছে। আর মরিয়াম আলাইহিস সালাম বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। কেন আইছো? মা গো মা, মরিয়াম শোনো, আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আমার নাম আজরাইল, আমি প্রত্যেকটা মানুষের কাছে আসবো, তবে ইমানদারের কাছে সরাসরি আসি, বেঈমানদের কাছে আমি সরাসরি আসি না। একমাত্র যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করেছে, আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। এই জান্নাতি যারা দুনিয়া থেকে যারা বিদায় নিবে গো, আমি তাদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। মরিয়াম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান গেছে ফল আনতে, যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক। আজরাইল কয়, না না, কোনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই, কারণ এখনই আমার কাজ করতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে। অনেক অনুনয় বিনয় করলেন, আজরাইল কোনো কথা শুনলেন না। মরিয়াম আলাইহিস সালাম, আজরাইল যদি সময় না দাও তাহলে নিয়ে যাও।
আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে নিয়ে গেলেন মা মরিয়ম আলাইহিস সালামের। এদিকে ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা জননী পড়ে আছে জমিনের মধ্যে, মা জননী পড়ে আছে। চিন্তা করছে মা মনে হয় ঘুমায়, মাকে ডাক দিলেন না। কিছুক্ষণ পরে যখন চিন্তা করে আমার মা তো ঘরে ফিরলে, কোনোদিন তো ঘুমায় না, মা যখন ঘরে ফিরতাম ডাক দে বলতো বাবা এই শুনি, আজকে যেহেতু বলে না মা কেন শুয়ে আছে দেখে আসি। মায়ের হাতটা ধরে দেখে রে মা আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে বলে মা 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 গো। হে মুসলমান, ডাক দে বলে আমার মালিক তুমি আমার মাকে নিয়ে গেছো, আমাকে একটা সুযোগ দাও। আমার মায়ের সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে আমি একটু জেনে নিই। আমার মায়ের সঙ্গে জানতে চাই। আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন, ডাক দিলেন আর মা উঠে পড়লেন। মা উঠা পর মাকে জিজ্ঞাসা, মা গো ও মা তোমার রূহটা নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম, কেমনে তোমার রূহটা বাইর করেছে একটু জানতে চাই। তোমার কি আসানে মৃত্যু হয়েছে না কষ্ট দিয়া মৃত্যু হয়েছে? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে দুনিয়ার মধ্যে আগমন করতে যত কষ্ট হয়েছে রে বাবা, তার চাইতে শতগুণ বেশি কষ্ট হয়েছে আমার সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা, সমস্ত গায়ের মধ্যে বেদনা। আমার আল্লাহ তাআলা বলে আজরাইল দৌড়ায়া দাও, আমার ঈসা নবীর কাছে চলে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল এসে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহ নবী ঈসা, আপনার কাছে আমি আসছি, কিছু জানতে চান কিনা? আল্লাহ নবী ঈসা ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনি তো জানেন আমি আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, এত বড় উঁচু, এত বড় আমি, এমন আকৃতি, আমি আকৃতি দানব আজরাইল, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয় রে, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। এ ভাই শুনে নাও, আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি আসান করেছি অনাসে, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, অনাসে জানটা বাইর করেছি। এরে মা মরিয়ম আজরাইল তুমি কি শুনাইলা? এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া জানটা বাইর করো তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ইমানদারের মৃত্যু এত সহজ, তাই যদি এত যন্ত্রণা হয়, যারা মরণের সময় যাদের এত কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে যায় তাদের কত কষ্ট হয় রে, তাদের কত যন্ত্রণা দেয়। আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ, আমরা যেন ঈমানের সাথে মৃত্যু হয়। ওই মরণের সময় আজরাইলকে দেখানোর আগে আমার নবীজির নূর চেহারা দেখা দিও, আমার রহমতের নবীর চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও আল্লাহ। ওই আদম থেকে শুরু করে আজি পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত পর্যন্ত রে, কিয়ামত পর্যন্ত অসংখ্য মানব দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই বিদায় হয়ে গেছে। কখন যেন চলে যায়, এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ওই মরণের সময় আমাদের নসিবে কালেমা জারি করে দিও। জোরে জোরে বলেন মারহাবা, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আমিন, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য ইমানদার একটা কথা বললে আপনাদের বুঝতে সহজ হবে, মরণের কথা বলতে চাইয়া
আজরাইল আলাইহিস সালাম চলে আসছে হযরত এ মুসলমান হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে, যার কাছে জিবরিল আমিন আগমন করেছিলেন 450 বার। কয়বার? 450 বার আল্লাহর সঙ্গে দিদার করেছে। একটু আগে আমার ভাই জান ওয়াজ করেছে, আমার উস্তাদুল আলেম মাওলানা সাহেব আলোচনা করেছে মিরাজের আলোচনা। আমার নবীর কাছে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহর, দেখা হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহর। এইরকম পার্সোনাল একভাবে ডেকে নিলেন আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে। অনেক ওয়াজ চলে আসছে মৃত্যুর মধ্যে, কিন্তু অনেক জায়গা ঢুকে যাচ্ছি বাবা, খেয়াল করবেন। কবরের মধ্যে যাওয়ার আগে একটু ঈমান আকীদা ঠিক করে আসি, তারপরে আলোচনার মধ্যে যাই। এ মুসলমান গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, এই পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আমি জিবরিলের পাঠাইলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 4 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিনকে পাঠাইলাম 450 বার, আর আপনার কাছে পাঠাইছি আমি জিবরিল আমিন 24,000 বার। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। 24,000 বার আপনার কাছে পাঠাইছি গো নবী গো, আমার তৃষ্ণা মেটে নাই আপনার সঙ্গে কথা বলে। আরে নবীর সাথে কথা বলে তৃপ্তি মেটে নেই আমার আল্লাহ। আপনাকে আমার দেখতে মন চায়, কথা বলতে মন চায়, তাই তো নবী গো আমি আপনার পর্দা ছাড়া উঠে নিয়ে এলাম আপনাকে। আল্লাহর রাসূল গো কত সুন্দর মজার ওয়াজ রে বাবা, শুনে নেন শুনে নেন। কিন্তু ওদিকে তো আমার সাবজেক্ট না, শুধু টাচ দিয়ে দেওয়া যায় একটু রে মুসলমান। এবার নবীকে নিয়ে বসাইলেন পাশাপাশি, একটা দুইটা একদম কোনো পর্দা নাই। হাবিবকে ডাক দিয়ে বলেন হাবিব, প্রতিটা নবীকে আমি আল্লাহ এক একটা নিয়ামত দান করেছি পার্সোনাল, আপনি কি চান? আমার নবী বলে আমার মাওলা আমি চাই ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলো মারহাবা। ইমানদারের রূহটা বাইর করে গলা থেকে এইটুক দিয়ে আজরাইল ঢুকবে, হয় কান দিয়ে ঢুকবে, নাই চোখ দিয়ে ঢুকবে, নাই নাক দিয়ে ঢুকবে, নাই গাল দিয়ে ঢুকবে, নাই মাথা দিয়ে ঢুকবে। এখন এই কয়টা ছিদ্রা দিয়ে বেশিরভাগই ঢোকে ইমানদারের আপনার চোখ দিয়ে বেশি ঢোকে, কারণ চোখের উপরে আল্লাহ তাআলা আজরাইল সাল্লামকে বলবে আজরাইল জান্নাত থেকে ওই জান্নাতগুলো হাতের মধ্যে নিয়ে আসো ওই ইমানদারের জন্য, আর জান্নাতের মধ্যে লিখে দাও আল্লাহু আকবার, পাশে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারের সামনে যখন ধরবে, ইমানদার বলবে আমি জান্নাত চাই না, আমার আল্লাহরে চাই, যারে না দেখা ইবাদত করেছি বন্দেগী করেছি তাকে চাই। তখন বলবে এই দেখো না কি মজা, এখন হাত দেখাইবে। তখন দেখবেন ইমানদার মৃত্যুর আগে যারা ইমানদার এরা বড় বড় চোখ করে ছায়া দেখে, এরকম ছায়া দেখে বিড়বিড় করে ঠোঁট নাড়ায়, কারণ ওই কালেমা পড়ে চোখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ইমানদারের হয় গাল দিয়ে ঢোকে, নাই চোখ দিয়ে ঢোকে। এর আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহর নবী মুসা গো, আমি আপনার ঢুকবো, আমি আপনার গাল দিয়া কি দিয়া গাল দিয়ে ঢুকবো, মুখ দিয়ে ঢুকবো। মুসা নবী কয় দাঁড়া বেড়া, গাল দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি তো, হ্যাঁ আজরাইল দাঁড়া। আজরাইল কয় হুজুর কি তা কয় আমার গাল দিয়ে ঢুকবি? তুই কি জানিস আমার আল্লাহর সঙ্গে যখন তুর পাহাড়ে সাক্ষাৎ হয়েছিল, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি আমার গাল দিয়া, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, আর তুই ভাবলি কেমন করে আমার মুখ দিয়ে তোরে ঢুকতে দিব? আমার আল্লাহর লগে কথা হয়েছে না? সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের কথা হইনি আজরাইল দাঁড়াই গেছে, কামসা আছে। কয় হুজুর তাহলে নাক দিয়ে ঢুকবো? কয় দাঁড়া, এই নাক দিয়ে তুমি ঢুকবা। তুমি কি জানো না আল্লাহ নূরের তাজাল্লির একটা নূরের একটা ঘ্রাণ ছিল, যখন আল্লাহর সঙ্গে পর্দার ভিতরে কথাবার্তা বলা হলো, তখন আল্লাহ যখন আসছিল তখন জান্নাতের একটা ঘ্রাণ আমার নাক দিয়ে প্রবেশ করেছে, আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিব? সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম তো এক কথা বলছেন না, একটু রাগী মানুষ, সব নবীদের চাইতে একটু কড়া ছিল, মেজাজ কড়া। এইবার বলতেছে হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি? দাঁড়া, আমার চোখ দিয়ে ঢুকবা। আল্লাহ যখন নূরের তাজাল্লি ঢেউ মারেছিল, আমি আল্লাহ নূরের তাজাল্লি এই চোখ দিয়ে দেখছি, আল্লাহর সঙ্গে ওই নূরের তাজাল্লি ঢেউটা আমার চোখের সামনে পড়েছিল, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? জোরে বলেন না মারহাবা। আজরাইল আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলতেছে আল্লাহর নবী মুসা, আপনি আমারে সব জায়গা বাধা দিতেছেন, আমি আজরাইল হুকুম পেয়েছি, আমার ইচ্ছা যে জায়গাতে পারি সেই জায়গাতে ঢুকবো, আমার ভাল লাগবে যেমনি তেমনি ঢুকবো। মুসা আলাইহিস সালাম কথা শুনে রাগে একদম
ফুলতেছে, কি কত বড় সাহস আজরাইল, আমার যেমনি উৎসাহ এমনি ঢুকবো, আমি অনুমতি না দিলেও ঢুকবে কেমনে? দেখেন ইমানদারের পাওয়ার কেমনে। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা শোন রে বাবা, তোদের পাওয়ার কত, শক্তি কত, শুধু মুসা নবী দিয়া বুঝাইতেছি এইরকম একজন ইমানদারেরও পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম রাগনীতি একটা থাপ্পড় মারছে, জোরে একটা থাপ্পড় যা আজরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে যায় লাগছে। মুখের মধ্যে লাগা পর মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ দুটো বাইর হয়ে গেছে, দুইটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল চোখ ধরে দাঁড়ায় আছে। এখন আল্লাহ বলে, আজরাইল খবর কি রে? কয় আল্লাহ কাম সারছে, রুহু তো নিতেই দেয় নাই, আমার তো ঢুকতেই দেয় নাই, আর তোমার নবী এমন জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয় মুসার লগে দরকার নাই কিছু নিয়ে, আমার রুহটা তুমি ফিরে আসো। আজরাইল ফিরে গেছে। এখন কানা চোখ নিয়ে আজরাইল দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে। আল্লাহর পাশে যে দাঁড়াবো কি কয়, আল্লাহ নবী মুসা এত জোরে থাপ্পড় মারছিল, যদি আর একটা মারতো আমি শেষ। এক থাপ্পড়ে চোখ দুটা কানা হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আরে মুসা রে, আমার নবী আমার মুসা, হে মুসা আমার বন্ধুর একটু রাগ বেশি, আর আমার বন্ধুর খাতিরে তোর আমি চোখ দুটা ভালো করে দিলাম। মুসা আলাইহিস সালাম এই ওই ভালোবেসা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ দুটা ভালো করে দিলেন, হাত দিয়া, কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দুটা ভালো হয়ে যাওয়ার পর আজরাইল খেপে গেছে। আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি মুসা আলাইহিস সালামের রুহুটা বাইর করব, জান বাইর করব। আল্লাহ কয় দরকার নাই, একবার মার খেয়ে আইছো, থাক। এইবার ওর সাথে বোঝাপড়া আমি করতেছি। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? ওইটার ব্যবস্থা আমি করতেছি। আল্লাহর কাছে একদম দরখাস্ত করে, এই মুসা বন্ধু, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। জি বলেন। কয় কথা হলো, আপনি এই একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত 100 বছর আপনার হায়াত দিলাম, আপনি কি নিতে রাজি? কত একটা গাভীর গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত 100 বছর বা এত 100,000 বছর আপনাকে হায়াত দিলাম। মুসা নবী, আল্লাহ আপনি হায়াত দিলেন আর আমি নিলাম, ঠিক আছে, কিন্তু এরপরে কি হবে? কথা বুঝেননি? এরপরে মরণ হবে। কি হবে? এ বাবা, মরণের ওয়াজ শুনতেছেন না? এরপরে কি হবে? মরণ হবে। কাল্লা যদি এরপরে যদি মরণই হবে, তাহলে আমার বেঁচে লাভ, তাহলে বেশি থেকে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করব, সংসার ধর্ম করব, খাওয়া দাওয়া করবো, রাত জাগবো, ওর দরকার নাই। যেহেতু মরণ যেহেতু হবে, আমার আর হায়াতের দরকার নাই। তবে যাওয়ার আগে আপনার লগে একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার লগে আবার একটু আলাপ হবে, আমার আর একটা বা সুযোগ দেন, আপনার লগে আমার দিদার হবে। আল্লাহকে দিলাম সুযোগ, আয়। মুসা নবীকে ডেকে নিলেন। মুসা নবী যায় তুর পারে যায়, আলাপ করতেছে আল্লাহর সঙ্গে। অনেক আলাপ বিনিময় করার পর আমার আল্লাহ বলতেছেন, মুসা যাও, তোমার সাথে শেষ দেখাটা হলো, এখন দুনিয়ার জগতে শেষ দেখা হবে, আবার দেখা। সুবহানাল্লাহ বলেন না? আসো, তারপরে আবার সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম আসার আগে বল, আল্লাহ আমার বনি ইসরায়েলের মানুষদের জন্য, আমার এই কওমের মানুষদের জন্য আপনার কাছে আমার একটা দাবি, তাদের কিছু খাবার ব্যবস্থা করে দিবেন, তারা যেন অসহায় না থাকে। দেখেন মুসা নবী তার কওমের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ এই সুযোগটা, আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। এই যে লাঠি দিয়া ভর দিয়া টুকটুক করে উঠছো এই আমার তুর পাহাড়ে, এই পাহাড় থেকে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, তার নাম জানেন সবাই? ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন, মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালাম নামটা মনে রাখবেন, অনেক সময় কাজে লাগে। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে পাহাড়ের দায়িত্বে। এ ভাই, উনি বেঁচে আছে এখনো। এইবার মুসা আলাইহিস সালাম কি করছে? মুসা আলাইহিস সালাম বিদায়ের আগে বলতেছে, আল্লাহ আমার হাতে তো লাঠি। কয় লাঠি দিয়ে বাড়ি মারো পাহাড়ের উপরে। পাহাড়ের উপর লাঠি দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পর ওই বিশাল একটা পানি, বিশাল একটা নদী বাইর হয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম পানি দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ এত পানি, এই পানি আসলো কই পাহাড়ের মধ্যে? আর একটা বাড়ি মারো পানির মধ্যে। পানির মধ্যে বাড়ি মারছে, মারার পরে একটা বিশাল একটা পাথর ভেসে আসছে। পাথর দিকে পানির ভিতরে ভেসে আসতেছে। আল্লাহ বলেন, মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা হরিণ আসছে, তাজা হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলতেছে, মুসা দেখো। মুসা আলাইহিস সালাম দেখে হরিণের মুখের মধ্যে ঘাস। আমার আল্লাহ বলেন, মুসা রে, তুমি কি জানো আমি হলাম স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আর আমি যত সৃষ্টি দুনিয়ার মধ্যে যা করেছি, সব কিছুর খাবারের ফয়সালা আমি আল্লাহ নিজে করেছি। জোরে বলেন মারহাবা। মুসা, তুমি ইহা দ্বারা বুঝতে পারো, তোমার খালি কমেন না, পৃথিবীতে যত মাকলুকাত আমি তৈরি করেছি, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলা যাবে না মারহাবা? তাই তুমি সুদ খাও, ঘুষ খাও কেন? ও ভাই, ওই পাহাড়ের মধ্যে যদি নদীর মধ্যে পাথরের মধ্যে একটা হরিণ থাকে, তাকেও যদি আল্লাহ খাওয়ায়, তাহলে তুমি ঘুষ সুদ খাবা। তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে, হালাল পথে থাকো। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দেখা বলেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমি যাচ্ছি। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম আসতেছিলেন হেঁটে হেঁটে, দেখে এক পাহাড়ের মধ্যে 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে।
কথা বুঝেননি? কি কবর ওয়াজ কি খুঁজতেছে? কবর খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আশেপাশে তো কোনো বাড়ি টাড়ি নাই, এখানে কবর হয় কিসের কবর? মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইরা, এখানে কার কবর খুঁজছেন? ভাই ওই তো একজন ছবি, আমাদের এলাকায় একজন মারা গেছে, তার কবর হবে। তা আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি একটু কবরটা খোঁড়েন। মুসা আলাইহিস সালাম ওদের সাথে শরীক হয়ে গেলেন, নিজের কবর নিজে খুঁড়লেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা প্রাণটা জুড়ায় যাচ্ছে আর দুরূদ শরীফ শুনে আমিন বলবেন। মনটা প্রাণটা জুড়ায় যায় যখন দুরূদ শরীফে এত আওয়াজ। আশিকে রাসূলের দুরুদে কত আওয়াজ। একবার দুরুদ বলে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। আর যখন দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি, দুরূদ শরীফ পড়লে নবী নিজে খুশি, দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা খুশি। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আল্লাহ একটা কাজ করে, সেটা হলো আমার হাবিবের উপরে দুরুদ ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ বলেন না? কত সময় এটা নির্ধারিত নাই, সদা সর্বদাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীরে কত ভালোবাসে। আহা, এই জন্য দুরুদ পড়তেছেন, আমার প্রাণটা জুড়ায় যাচ্ছে। মনে হচ্ছে লক্ষ মানুষে দুরুদ পড়তেছে, কিন্তু অনেক মাহফিলে দুরুদ পড়ে না খাওয়া মানুষের মতো, কারণ নবীর প্রেম তো নাই ওদের ভিতরে, তো আছে শুধু খটকা। ওই যে আল্লাহ জীব আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা মুমিনিন, ওই নবীর জামানায় কিছু বেঈমান মুনাফিক ছিল, তারা নবীর কাছে যায় বলতো আমরা ঈমানদার। আমাদের মধ্যে এরকম দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অসংখ্য মুনাফিক আছে, নবীজির নাম শুনলেই কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক আছে। আপনাদের এই পাশে হাটাজারি আছে একটা মাদ্রাসা, এই কয়েক সপ্তাহ আগে এসেছিলাম। আল্লাহ, আমি দুরূদ শরীফ পড়ি, আমি দুরূদ শরীফ পড়ি, আমি চিন্তা করলাম কর্তৃপক্ষ আমার আলোচনা দিছে, আপনার হযরত ওয়াইসাল কুরনির জীবনীটা আলোচনা দিছে। আমি হঠাৎ করে চিন্তা করলাম এই ওয়াজ করতে আজকে দুরুদের ফজিলাতুল ওয়াজ করতাম। ওয়াজ যে করছি পাশে এক মৌলবী কয়, হুজুর এই দুরূদ শরীফ একটু কমায় পড়েন। আমি কেন? হুজুর এইটা পড়লে ভাল লাগে না। আমি ভাল লাগে না মানে কি তা কইরে বা কথা বুঝিনি। দুরূদ শরীফ পড়লে যাদের মনে ভাল লাগে না, এদের মতো মুনাফিক আর পৃথিবীতে আছে? দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহকে ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আরে নবী আমার নবীর উপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আর নাস বললে মানুষকে বুঝাইতো। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা এখানে অনেক ওলামা ইকরাম আছেন। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এত তাজিমের সঙ্গে দুরূদ পড়তে হবে নবীজিকে। এখন মুনাফিক যারা, এদের অন্তরের ভিতরে নবীর দুরূদ নাই, আবার শুয়ানের সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এরে ওদেরকে শুয়ায় দিবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাল্লাহ। যদি কোন ঠিক কিনা? নবীর মিল্লাতে রাখা যাবে না। যারা নবীর দুশমন, দুশমনের রাসূল যারা, আল্লাহর কসম করে বলি, ওরা যখন মৃত্যুবরণ করবে ওদের লাশটা কুকুরের নামে রাখা লাগবে। আমার নবীর মিল্লাতে রাখা যাবে না, কারণ নবীর মিল্লাত কোনোদিন মানেন নাই। নবীর আশেক ছিল না, নবীকে ভালোবাসতে পারে নাই। নবীর কথা শুনলে তাদের অন্তর কান্ত না, নবীর কথা শুনলে হাস্যকার মনে করত। এই জন্য ওরা যখন মৃত্যুবরণ করে, আমার মিথ্যা মরণের সময় কবরে দেওয়া মিথ্যা কথা কয়, জীবনে নবীরে মানে নাই। একটা কথা বলে যাই, সেটা হলো বাংলাদেশে দুইটা দল, একটা হলো আওয়ামী লীগ আর বিএনপি, দুইটা দল। এখন সারা দিন বলছেন আমার দাদু ভাই আওয়ামী লীগের লোক আর এই ভাই বিএনপির লোক, দুইটা লোক। কথা বুঝেননি? সারা দিন ধরে আপনি বলছেন জিতেই যাবে ধানের শীষ। এইবার আমার কাছে বলতেছেন ভাইজান সারা দিন ধরে, এনার কাছে বলতে সারা দিন ধরে ধানের শীষ বলে গোলা ফাটায় ফেলাইছি, আমার একটা চা দেন, একটা বিস্কিট দেন, দিব? কথা কই না। কার কাছে চাইছে? নৌকালার কাছে। কার কাছে? নৌকার ক্যাম্পাসে কয় সারাদিন কইছি কি প্রশংসা করছি কার? এর কথা বোঝেন? আরে আমার ভাষা বোঝেন? মাগুরার ভাষা চট্টগ্রামের ভাষা এক হইতো না, তবুও চেষ্টা করতেছি বলার জন্য। কিসের? নৌকার প্রশংসা করছি। উনি কয় হ্যাঁ তো শহর না, নাগরাজ জুতোর বাড়ি। কথা বুঝিনি? জুতার বাড়ি খাইতে নি ও শহর। যদি বাঁচতে চাস তোরে চিনি বিলে মাফ করছি, সরে যা। সারাদিন বেড়া বলছে দিতেই যাবে নৌকা, যায় বলতেছে ভাইজান নৌকা স্লোগান গায়ে গলা ফাটাই লাইছে, একটু চা দেন। কই সরছিস না মার খাবি?
তাই এক দল করে আরেক দলের মিছিল করে যদি আরেক দলে খাওয়া না যায়, সারা জীবন নবীর দলের বিরোধিতা করে, এবার মরার সময় কয় নবীর মিল্লাতের দল, ওরা জুতা পিটা করবে ফেরেশতারা দুইরা, জোরে বলেন ঠিক কি না? দুনিয়াতেও বাটপারি করছে, কবরেও বাটপারি করে, জোরে বলেন ঠিক কি না? এরকম অসংখ্য গোলাপি মুসলমান আছে, জোরে বলেন ঠিক কি না? গোলাপি সুন্নি আছে না? বেশ ধরেছে ভাই, আমার এলাকায় অনেক গোলাপি সুন্নি আছে, আমার অনেকগুলো চাচা, সবগুলো আকারটা ওয়াহাবি, কথা বুঝেননি? আকারটা ওয়াহাবি। এদিক তো ভালো আছেন, বোঝেন, এই জন্যই মাঝে মাঝে বলি আপনারা যাইয়েন, একটু নদী পার হয়ে যায় দেখেন। আমি এপারে আইলে এই সুন্নিয়াত কাকে বলে, কত মজা, এটা এপারে না আইলে বোঝা যায় না, চট্টগ্রাম না আইলে বোঝা যায় না, জোরে বলেন ঠিক কিনা? এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, এর সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশিকে রাসূল রে, জোরে জোরে বলেন আমার দয়াল। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি, হে তোরা সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। নবীর কথা বললে, নবী গো, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিল, হে দুনিয়ার মানুষ শোনো, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে, খাদিজা বলতেছিল, সমস্ত নবীর বিবিরাই বলছে যে যারা ইউসুফকে দেখে, যারা রূপ যৌবন সব চেহারা ছিল, যারা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমার নবীর চেহারা দেখতো, কলিজা কাট লুটের হইতো না। এত রহমতে ভরপুর ছিল, নবীর দেখলে খালি দেখতে মন চাইতো, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য বেঈমানেরা রাসূলকে দেখার জন্য নবীকে দেখছে, সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষগুলো বলতো রাসূলকে দেখলে অন্ধ হয়ে যাবে, রাসূলের কথা শুনলে কালা হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানেরা কানের ভিতর তুলা দিয়ে চলতো, চোখে কালো পর্দা লাগায় চলতো। আমার নবীজির নূরের তাজাল্লি যখন ঢেউ লাগতো, চশমা খুইলা কাপড় খুইলা দেখতো, আহারে এই মানুষটারে দেখলে মনে হয় মানুষ পাগল হইতে পারে না, এই মানুষের চেহারা দেখে পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীর বিরোধিতা যখন করে, তখন আশিকের কলিজার মধ্যে লাগে, জোরে বলেন ঠিক কিনা? যখনই নবীরে কয় মাটির মানুষ, নবী সাধারণ পাবলিক, তখনই কলিজার মধ্যে লাগে। কারণ নবীজি বলছে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ করুক, ওয়া মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী বলতেছেন আমার ওফাতটা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ করুক, জোরে বলেন মারহাবা। এখন বেঈমানেরা কয় নবী দুনিয়ায় শরীয়তে খাওয়া দাওয়া করছে, বিয়া শাদী করছে, এখন এই বেঈমানরা কয় নবী আমগার মতো মানুষ। ওরে বেটা কে রে, কি তার কার লগে, কি তার লগে কি তা মিলাস, জোরে বলেন ঠিক কি না? কার লগে কি কোস, কোথায়? আরে আমার এই বাংলাদেশের মাটি আর মদিনার মাটি এক, মদিনার মাটিতে গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে একটা পাথর আছে যাতে গায়ে লাগলে, যেটা চুমা খাইলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, জোরে বলেন ঠিক কি না? পাথরে পাথরে বেশ কম আছে না, মাটিতে মাটিতে বেশ কম আছে না। সুতরাং কাল লগে মিলাস মৌলবী, কাল লগে কথা বলিস। আরে আমার নবীর শান, আমার নবীর মান শুনলে আশিকের প্রাণ জোড়ায় না খেয়ে থাকতে পারি, বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, রাসূলের ভালোবাসা ছাড়তে পারি। রাজি আছেন তো? আরে আপনাদের কি শিখাইব? নবীর প্রেমের ওয়াজ তো অনেকেই, খালি চট্টগ্রামে নবীর প্রেমের ওয়াজ করা লাগে না, চট্টগ্রাম দরকার
অন্য ওয়াজ অন্য এলাকায় নবীর প্রেমের ওয়াজ করতে হবে। চট্টগ্রামের মানুষ এমনি নবীর ভালোবাসে, সুতরাং এই এলাকায় নবীর প্রেমের ওয়াজ প্রয়োজন নাই। এলাকায় দরকার আকীদার আমলের ওয়াজ, আর অন্য এলাকায় যে দরকার হলো নবীর প্রেমের ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান আছে চট্টগ্রামের মানুষের, এক নম্বরে ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। হাটাজারি গেলে পরে পাওয়া যায় আমল, আর এদিকে গেলে পরে পাওয়া যায় ঈমান। ঠিক কিনা? ঠিক কিনা? হাটাজারি দেখবেন টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা সব আছে, নবী নাই ভিতরে। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন? হাটাজারিতে গেলে কি পাওয়া যায়? কথা বলেন না কেন? আর এই পারে আইলে ঈমান পাওয়া যায়। আগে ঈমান দরকার না আমলের দরকার? আগে বডির দরকার না রুহুর দরকার? আগে কথা বলেন, রুহুর দরকার না বডির দরকার? এইবার মনে হয় বোঝে নাই। রুহুর দাম বেশি না বডির দাম বেশি? রুহু যদি না থাকে বডি দিয়ে হবে কি? এই বডির মধ্যে হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। আর যত দেখতে শুনতে যত বালা থাকে, এই যে চকচক চেয়ার অনেক সুন্দর, ভাই আমার তো আসওয়াত মার্কা চেয়ারা, ভাই দুই পাশে দুইটা হিরোর টুকরা বইছে, এইরকম দেখতে শুনতে বালা, কিন্তু ভিতরে রুহু নাই, এই বডির কোনো মূল্য নাই। ঠিক না? আগে দরকার রুহু। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। সুতরাং চট্টগ্রামের একটা অঞ্চল আছে, সেখানে ঈমান পাওয়া, একটা আমল পাওয়া যায়, ঈমান পাওয়া যায় না। বাকি জায়গা ঈমানও পাওয়া যায়, আমলও পাওয়া যায়। যেন বলেন ঠিক কিনা? আবার নাকি কইতে পারে হুজুর আমরা তাহলে আমল ঈমান নিয়ে বসে আছি। না, আমরা যারা ঈমান আনছি, আমলের মূল হলো ঈমান। ঈমান যার ভিতর আছে তার ভিতরে আমল আছে। যেন বলেন ঠিক কিনা? আর ও যে ধলা মুলার মতো, কথা বুঝেননি, কদুর মতো, লায়ের মতো সুন্দর দাড়ি, টুপি, জব্বা, পাগড়ি সব, আই হাই দেখলে মনে হয় কুতুবউদ্দিন। জোরে কোন ঠিক কিনা? ভিতরে নবীর প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটা গজল গেয়েছিলাম আজ থেকে 2004 সালে একটা গজল গেয়েছিলাম। কেন আমাকে দেখতে যুবক লাগে, আসলে বাবা না। 2000 সালে কামেল পাস করছি, তাই 24 বছর কামেল পাস করছি। এখন দেখলে দাড়ি দুইটা পাক ধরছে। 2000 সালে কামেল পাস করছি, 24 সাল এখন, তার মতো 24 বছর আগে কামেল পাস করছি। কথা বুঝেননি? আমি এখন বুড়া নাই, কারণ বুড়া হয়ে গেছে। তো একটা গজল গাইছিলাম, সেটা হলো ও তারা সাতসে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, ইমানদারির ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারির ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে মার্কিনেদের চালা। এরা সাতসে মুসলমানেরা, নামেই মুসলমানেরা, টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। তারা সাতসে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি। জোরে কোন ঠিক কিনা? পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় এরা ওল্লি গল্লি। তারা সাতসে মুসলমান তারা, নামেই মুসলমান তারা। ইমানদারির ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা। দেখুন ঠিক কিনা? এরা এজিদকে রহমাতুল্লাহ কয়। ইজিদ রে কয় বালা মানুষ, কথা হইতে নিবা। আরে যে অজিদ আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে, ঘর ভিতরে পশমগুলো দাঁড়িয়ে যায়। যে নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করতে পারে, তাদের প্রশংসা যারা করে, আমাদের জীবন চলে গেলেও তাদেরকে মানতে রাজি নয়। যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের মানতে রাজি না, সাফায় গায়। ইজিদের বংশদেরকে কি প্রশংসা করে, আহা! তখনই কষ্ট লাগে যে নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করতে পারে, তারা আবার কিসের মানুষ? আমি মনে করি মানুষ না রে। আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল। আজও যে পাথরের উপরে আমার হুসাইনকে হত্যা করেছিল, আরে সেই পাথর আজও পর্যন্ত কাঁদে।
গুনগুন করে হুসাইনের প্রেমে কাঁদে। আর এই সমস্ত বেঈমানগুলো তাদের প্রশংসা করে, তাদের স্লোগান গায়, তাদের ছাপায় গায়। তখনই মন চায় যে জীবন দিয়ে দিব, তবু এদের সঙ্গে কোনো আপোষ নাই। হুসাইনকে হত্যা করার পর, হাসানকে হত্যা করার পর আমার ওয়াজ ওদিকে না, যদিও দিয়েছিল আহলে বায়াতের ভালোবাসা, আমার তো ওদিকে আজকে সাবজেক্ট দেখলাম আয়সা পর আগে জানাইতে হয়, তবুও যেহেতু আমার ভাইয়েরা দিছে একটা দিক, ওদিকে যেতে হবে, তবু একটু কথা বলি। আহলে বায়াতের প্রতি যাদের ভালোবাসা নাই, আল্লাহর নবীর আহলে বায়াতের প্রতি যাদের ভালোবাসা নাই, তারা আবার কিসের মুসলমান? আমি তাদেরকে মুসলমান ভাবি না। যারা আহলে বায়াতের প্রতি যাদের সম্মান নাই, যাদের ভালোবাসা নাই, সে যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হোক, আমি তাদেরকে মুসলমান ভাবি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমার একটা ফতুয়া দিয়েছি, অল বাংলাদেশ আমাকে নিয়ে অনেক ট্রোল পড়তেছে, কারণ আমি তো ভাই বড় জ্ঞানী না, কারণ আমি ছোট্ট মানুষ। চলাশিরা একদম ওই যে 50টা দামের এক গজ কাপড় গায়ে দিছি, কথা বুঝেননি? মাত্র সব দিয়া মনে হয় 200 টাকা, পাঞ্জাবিরা 300 টাকা পড়ছে। আর একটা কোটি গায়ে দিছি, এই কোটিটা হয়তো 500 টাকা নিছিল মনে হয়, কারণ চলা চলতে সবসময় চিন্তা করি কবরে হিসাব দিতে হইব, এর জন্যে সবকিছুই ত্যাগ করেছি। জীবনে কোনোদিন ভালো একটা পোশাক পরে দেখি না। চিন্তা করি যখনই কবরের চিন্তা করি, 3টা চিন্তা করি যে আমার কবরে সওয়াল জবাব দিতে হবে, আমার মনকার নেকির সওয়াল জবাব দিতে হবে। এ মুসলমান শুনে নাও, আমার কবরে যখন মৃত্যুবরণ করবো, আজরাইল আমার জানটা ধরবে, তখন মৃত্যু যন্ত্রণার জন্য আমার কম হয়, আর ডান হাতে আমল নামাজ যদি না পায়, আমার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? তবে রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে, আল্লাহর বলি, আল্লাহ যতটুকু আমার দেহর চাইতে, যেন আমার দেহের চাইতে, রক্তের চাইতে, গোস্তের চাইতে, সব চাইতে তুমি আমার রাসূলের ভালোবাসাটা বেশি পয়দা করে দাও দেহের মধ্যে। আমার রাসূলের সারা পৃথিবী ছেড়ে দিতে পারি, সারা দুনিয়া ছেড়ে দিতে পারি, আসমান জমিন ছেড়ে দিতে পারি, 7,000 ধন ছেড়ে দিতে পারি, রাসূলের আহলে বায়াতের জন্য ভালোবাসা না ছাড়ি। জোরে বলেন ঠিক কিনা? 7,000 ধন দিলেও আমরা বলবো না, লাগবে না, রাসূলকে চাই, আহলে বায়াতকে চাই। জোরে বলেন ঠিক কিনা? তাও আপনারা তো কাফের দেখছেন, শুনছেন, কাফের, আল্লাহওয়ালা কাফের চেনেন? কথা বলেন না কেন? আল্লাহওয়ালা কাফের চেনেন? আমি আল্লাহওয়ালা কাফের চিনায় দিয়ে যাচ্ছি। যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, কথা বুঝেনি? যারা নবীকে বাদ দিয়ে, রাহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? কথা বুঝেন নাই? মা বাদ দিয়া, যেমন বাপ বাদে সন্তান নিলে এটা জারজ সন্তান কয়। আব্বা নাই, মার পেটে জন্ম হয়েছে, এটার আমরা কি বৈধ সন্তান কই না অবৈধ সন্তান কই? কথা কয় না কেন? অবৈধ। তদ্রূপ আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই জামানায় আমিরুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? এই কাফের হাঁটাজারি মারি আছে কিছু, আর কি আমি নাম বলতাম না, সবার বললে আবার কিতা কইতে রে বা, এবার কেডা আবার কইব হুজুর আমাদের কাফের বইলা গেছে। না, অল বাংলাদেশে কিছু কিছু অঞ্চল আছে, এরা নবীরে বাদ দিয়া এরা আল্লাহকে পাইতে চায় ডাইরেক্ট, মা বাবা বাদ দিয়ে সন্তান চায়। এই জন্য আল্লাহওয়ালা কাফেরদের সঙ্গে সুন্নিয়াতের কোনো আপোষ নাই। আমরা আগে চাই নবী, তারপরে চাই মাওলার। জোরে বলেন ঠিক কিনা? নবী যার উপরে রাজি আছে, তার ভিতরে আল্লাহ হাজির নাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এর কবরে আজাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার পাগল হইত। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও গো, পর্দা ছাড়া আলাফায় রে মুসলমান শুনে নাও। হাবিব বলে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি অন্য নবীদের
কথাবার্তা আমি জিবরিল আমিন আদান প্রদান করেছি, আপনার সঙ্গে আমি আদান প্রদান করেছি জিবরিল আমিন দিয়া 24,000 বার, কিন্তু আমার তৃপ্তি মেটে নাই। সরাসরি আমার বন্ধুরে আমি দেখতে চাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আপনাকে আমি সরাসরি ডাক দিয়েছি। সরাসরি পর্দা নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ, ঠিক কি না? এরে আবার আল্লাহ কয় যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, আমার বাড়ি আসবের বন্ধু হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, বন্ধু আমার নূরের খনি তাজিম করো জলদি জনি। আরে গোপন করিব আলাপ, গোপন করিব আলাপ হাবিব আমার। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, বলেন যাও ফেরেশতা ফুলে ফলে আমার বাড়ি আসবে গো দোস্ত হইয়া মে। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, ঠিক কি না? কত বন্ধু আসতে যাইয়া পারে নাই পাশে আসতে তারা, আমি মাওলা হইছি রাজি, আমি মাওলা হইছি রাজি হাবিব আমার। যাও ফেরেশতা ফুলে ফলে, পুরো এইরকম সাজাইছে, আসমান জমিন সাজাইছে আমার আল্লাহ। ফেরেশতা দিয়া, ফুল দিয়া, বাতি দিয়া, জারুবাতি দিয়া, কথা বুঝেননি? ফেরেশতাদের হুকুম দিছে আমার বন্ধু আসতেছে, এই বন্ধু আসার আগে এত সুন্দরভাবে আসমানটারে সাজাইবি, সমস্ত আসমান সাজাইবি ফুলে ফলে সুসজ্জিত, কারণ এইগুলো সাজাই দিবে আমার নবী। আমার বন্ধু আসতেছে, আজকে আমার সঙ্গে গোপনে আলাপ হবে, একদম পর্দা ছাড়া আলাপ হবে, বন্ধুর লগে বন্ধুর কথা হইব, সুন্দরভাবে লাল গালিচা বিছাই দিবি, এরপর দাইব। আমার নবীরে কত স্বাগতম জানাই নিছে রে ভাই। এই মিরাজের ওয়াজ করলে যে এত মজা লাগে, আমার বাবারা এত সুন্দর একটা ব্যবস্থা করছে, আমার নবীরে নিয়ে গেছে টানদের নিয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক মানুষের মুখটা বেজার হয়ে যায় কথা শুনলে, কয় ওরে বাবা 27 বছরের পর নবীজি এইরকম চলে গেল, ওরে বাবা এটা কেমনে হয়? বৈজ্ঞানী রে বৈজ্ঞানী, বৈজ্ঞানীরা পারে নাই জানে যাইতে, আমার নবীজি বৈজ্ঞানী, বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া চাঁদের দেশে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ নির্বা, এত সহজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীজির ইশকে পুড়ে যায়, নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয়ে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ সেই রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিও, নবীকে চিনার তৌফিক দান করে দিও। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঈমানদারদের একবার হলেও মদিনার রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আমার ভাইয়েরা, সুতরাং কিয়ামত পর্যন্ত আলোচনা রেখে গেলাম। আমিও নিজে অসুস্থ, আমার ভাইয়েরা আসছেন, তার আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, মনে করেছিলাম শুধু দোয়া নিয়ে চলে যাব, কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আমার বলার ভিতরে, চলার ভিতরে, বাচন ভঙ্গের ভিতরে যদি কোনো রকম ভুল অন্যায় হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ক্ষমা চাই। কারণ কোনো মুমিন, কোনো মুসলমান কষ্ট পাক আমার ব্যবহারে, আমার কথায় আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। তবে আমার এই দুনিয়ার মধ্যে 70 গুণ মহব্বত করি আমার একজন ঈমানদার ভাইকে। আমি পৃথিবীর মধ্যে মুসলমানদের একটা নীতি থাকা লাগবে, সেটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে তার নিজের আপন ভাইয়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসতে হবে। যদি না বাসতে পারে সে ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমানদার হতে লাগলে আর এক মুমিন ভাইকে 70 গুণ ভালোবাসতে হবে। আল্লাহ যেন সেটা পালন করে যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এই দেশে ওলি আল্লাহর ইসলাম আনছে, ওলি আল্লাহদেরকে তাজিম করবেন, সম্মান করবেন। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, আমি আগেই বলেছি লাইয়া মউত, তারা মৃত্যুবরণ করে না। আমার বাবারা, মেরকাত শরীফের 10ম খণ্ড 722
নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদেরকে বলে গেলাম, নবীজি বলছে আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামউত, তারা মৃত্যুবরণ করে না। চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে।